আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা ইউটিউবের মাধ্যমে আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব চোখের পাশে বলিরেখা মোছার কিছু কৌশল। চোখের আশেপাশের বয়সের ছাপ সবার আগে পড়ে। ৩০-এর পর থেকেই চোখের আশেপাশের ত্বকে ভাঁজ পড়তে শুরু করে। যারা বেশি রোদে যান তাদের ক্ষেত্রে এই প্রক্রিয়াটা শুরু হয় আরো জলদি। উপায় একটা সেটা হচ্ছে সময় থাকতেই সচেতন হওয়া। চোখের পাশে সেই বলিরেখা অল্প হোক বা বেশি, আজকের এই টিপস দুটি আপনি যদি ব্যবহার করেন তাহলে খুব সহজেই বলিরেখার দাগ কেটে যাবে। প্রথম একটি প্যাক আপনারা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে মধু। মধুর এই প্যাকটি খুব জাদুকরী কাজ করে। ১ টেবিল চামচ মধু হালকা গরম করে নিন। এই গরম মধুর সাথে একটা ডিমের কুসুম ভালো করে মেশান। সাথে যোগ করুন মিহি করে গুঁড়ো করা ওটস ১ টেবিল চামচ। মিশ্রণ বেশি ঘন হয়ে গেলে কাঁচা দুধ যোগ করুন। এবার ওই মিশ্রণ চোখের আশেপাশে মেখে রাখুন ঠিক ১০ মিনিট। একটুও বেশি রাখবেন না। ১০ মিনিট পর প্রথমে হালকা গরম পানি ও পরে সাধারণ পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মাত্র ১ মাস অবলম্বন করে দেখুন এই পদ্ধতিগুলো সপ্তাহে ৩ বার করে, আর দেখুন কেমন ম্যাজিকের মতো তারুণ্যে ভরে উঠেছে আপনার চেহারা। ২ নম্বরটি হচ্ছে রুটি ও মাখনের প্যাক। পাউরুটি হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিন। এবার মাখন চুলায় বা ওভেনে দিয়ে গলিয়ে নিন। এই মাখন দিয়ে রুটির গুঁড়োর একটা মোলায়েম পেস্ট তৈরি করুন। এই পেস্ট চোখের পাশে মাখিয়ে রাখুন আধা ঘন্টা। শুকিয়ে গেলে আলতো করে তুলে ফেলুন। পানি দিয়ে ধোবেন না। কমপক্ষে ৫-৬ ঘন্টা পর মুখে পানি লাগান। মাখনের বদলে হালকা গরম নারিকেল তেল ও অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। আর এই ছোট্ট এবং সহজ দুটি ঘরোয়া টিপস বা প্যাক ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার বয়সের ছাপ বা বলিরেখার দাগ দূর করতে পারেন। বন্ধুরা, যদি আমাদের আজকের টিপসটি ভালো লাগে শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।